কাঠবিড়ালি। ও এই না, এটা বাঘ, সরাসরি বাঘ। আর এটা কাঠবিড়ালি। কাঠবিড়ালি লুকায় রইছে। এই যে এনে ধরা হইছে, এনে হ্যাঁ ওটা লুকায় গেছে, লুকায় গেছে। নাই নাই, পুলিশ আচ্ছা ইয়া করবে এখানে। থাক লুকায় গেছে, দেখতে পারবো না। ওইটা এখন দেখা যাবে না। এখানে আসো, এই যে বাঘ বসে রয়েছে মামা। বাঘ মামা বসে রয়েছে। কাজের বাইরে করতে পারবি। আমার কইতেই হতো আমি সেটা বললাম। আমার কথা আমি মামাকে নিয়ে আসছি। মামাকে নিয়ে আসছি। এসো, একটা বাঘ কতটুকু বড় দেখছো? আর এগুলা এখানে বন্ধ দেখে আরো এই অবস্থা। ইজার একটা গুছল। এদিকে আসো, তোমাদের ছবি তোলা হচ্ছে। এদিকে আসো। এই তিনটাই। হ্যাঁ আরে দেখো না, এইখানে দুইটা স্ত্রী আছে, একটা পুরুষ। ও তার মানে এইগুলা হচ্ছে মামা নিয়ে আসছি। সব দেখিলাম মামা। মামা কাছ থেকে ভিডিওটা নিয়ে সুন্দর আসছে। হ্যাঁ, যে লড়তেছে। এবার একটু উঠলে তো উঠার ক্যাপশনটাও চলে আসতো। আরে যেভাবে বলতেছি ওইভাবে কাজ করতেছে কিন্তু। হ্যাঁ, আমি মনে হয় আমি বাঘকে মনে হয় আমি শিকারি করে হয়ে গেছে মনে হয়। কিন্তু ও যেহেতু আশেপাশে ঘুরতেছে, আরে ও খাইতে চাচ্ছে রে। মারামারি কর। ওই দুটো একদম ছোট দেখে বোঝা যায়। হ্যাঁ, বাঘের কি সাইজ। হ্যাঁ, এগুলা ওরে বাইরে ভাই, কেন কামড় দিয়ে মেনে করতে পারবে না? রয়্যাল বেঙ্গল টাইগার, 4টা রয়্যাল বেঙ্গল টাইগার এখানে। এই জায়গার চাইতে ওই জায়গাতে ভালো হয়। ওরে এই জায়গা দিয়ে আসেন, এই জায়গা দিয়ে দুনিয়ার কচ্ছপ। ওইখানে তো বোঝা যায় নাই। ইয়েস গাইস, এগুলো হলো আমাদের কচ্ছপ। আমাদের এক দর্শনার্থী বলেছে। আচ্ছা ঠিক আছে, তোমার ভিউ আমি অবশ্যই করে দিব। আমাকে কোনোভাবে তোমাকে লিংক দিতে হবে। গুড। যে আমাকে 10টা লাইক দিবে তাকে আমি $3000 গিফট করব। তোমাকে আমি 10টা লাইকের পাশাপাশি 10টা স্টারও দিয়ে দিব। তাহলে আমি তাকে গোল্ডেন প্লে বাটন দিব। ওরে তুমি আমার চেয়ে বেশি জানো, আমি মাপ চাই। আমি তো শুধু মিলাচ্ছি তোমার সাথে। হ্যাঁ, ভাই বস করেন। কচ্ছপ হয়েছে, কচ্ছপের ডেরাটার একটা নিয়ে নেই। হ্যাঁ, এটাকে কেটে কেটে ব্লগ বানানো যাবে। এটা মাছ ধরে যে দেখো না, আসার সময় এটা দেখে আসছিলাম, বাঘে দৌড়াইছে, নদীতে লাফ দিচ্ছে।
সম্মানিত গাইস, আপনারা এখন উট বা ভোদর দেখতে পাচ্ছেন। প্রকৃতিতে এরা মাছ, কাঁকড়া, সাপ, ইঁদুর, পোকামাকড় ইত্যাদি খেয়ে বেঁচে থাকে এবং বিষাক্ত পোকামাকড় খেয়ে এরা মোটামুটি ভাবে আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। ভোদর বা উট গুলো সাধারণত 10 থেকে 15 বছর বেঁচে থাকতে পারে। আপনাদের আমরা পরবর্তীতে অন্য আরেকটি প্রাণীর আশ্রয়স্থলে নিয়ে যাব। পানির কুমির। এখানে আমরা কুমির দেখতে আসছি এখন। আপনারা জানেন কুমির আসলে বিভিন্ন ধরনের পানিতে সহাবস্থান করে। লোনা পানির কুমিরও থাকে, সাধু পানির কুমিরও থাকে। তবে আপাতত কুমিরটা কোন চিপায় লুকিয়ে আছে আমরা তারই খুঁজে বের করার চেষ্টা করছি। তবে দয়া করে আপনারা কেউ কুমিরকে ঢিল মারবেন না। এবং একটি কুমির সাধারণত 70 থেকে 80 বছর বেঁচে থাকে। তবে এই যে ভিউয়ার, আমরা একটা কুমির দেখতে পেয়েছি। দেখেন তিনি পানি ছেড়ে উপরে এসে দাঁড়িয়ে রয়েছে। এই তুমি ভিডিও করো, তোমার ভিডিওতে আমি লাইক কমেন্ট শেয়ার করব। And finally we got it find our crocodile. It looks like a tiger. দর্শি তো Looks like a tiger. তুমি দেখতে পারো নাই? ভাবি আপনার ভিডিও হচ্ছে এটা পানিতে এত সুন্দর লাগছে। মোবাইল যদি পড়ে যায় তাহলে তো বুঝছ তুই। তো এই কুমিরটা আসলে অনেক ছোট বাচ্চা কুমির। বাচ্চা কুমির হইলেও আনুমানিক তার বয়স আছে 8 থেকে 10 বছর। তবে আমরা এমন কুমির খুঁজে বেড়াচ্ছি যার বয়স আসলে 20 থেকে 30 বছর। আপনার কাছে রাখেন একবারে। আরে না, আনুমানিক এই কুমিরের বয়স হবে 30 থেকে 32 বছর বয়স। যদিও তার শারীরিক সক্ষমতা এখনো পরিপূর্ণ, তিনি যে কোনো কুমিরের সাথে মারামারি করতে প্রস্তুত এবং তিনি এই মুহূর্তে প্রাকৃতিক শীতল ঝর্ণার পানির নিচে অবস্থান করছেন এবং ঝর্ণায় গা ধুলিয়ে তিনি হেলে দুলে আসলে তার সময়টি এনজয় করছেন। তো অবশ্যই আপনারা চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং ভিউ বাড়িয়ে দিবেন যেন ভবিষ্যতে আপনাদের আরও এরকম ভালো ভালো কুমির দেখানো যায়। তবে আপনাদের বলে রাখি, এটি কিন্তু একটি সাধু পানির কুমির। সামনে আমাদের লোনা পানির কুমির আছে। এখন শুরু হবে। এখন নেন আপনি ইয়েতে ধরবেন ওই যেটা। এখন আমরা গিনিপিগ এবং খরগোশের দিকে যাচ্ছি। কুমির দেখা শেষ করে আপনাদের আমরা এখন গিনিপিগ এবং খরগোশ দেখাবো। আপনাদের আরেকটা জিনিস জানিয়ে রাখি, জগতে যত ওষুধ তৈরি করা হয় এবং যত ওষুধের ডোজ প্রাথমিকভাবে দেওয়া হয়, সব ডোজগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ইঁদুর এবং গিনিপিগের উপর অ্যাপ্লাই করা হয়। কারণ ইঁদুর এবং গিনিপিগের যেই হার্ট, ফুসফুস পুরোপুরি মানুষের সাথে আসলে মিলে যায় 70%। যে কারণে এই গিনিপিগকে আমরা বলতে পারি মানে এরাই আমাদের আসলে বাঁচিয়ে রাখে। এবং এটা খরগোশ আর এটা হচ্ছে গিনিপিগ। দুইটা কি একটু ডিফারেন্ট? দুইটা একটু ডিফারেন্ট। হ্যাঁ আসতেছে এত দূর থেকে। এবং গিনিপিগ এবং খরগোশের খাবার, তাদের যে বৈশিষ্ট্য সবকিছুই মোটামুটি একই রকম। এদের গড় আয়ু 5 থেকে 7 বছর এবং তারা একই ধরনের আচার আচরণ করে থাকে। এদিকে আসেন, আমার মনে হয় ওই যে একটা বাক্সে আমরা 4 থেকে 5টা গিনিপিগ দেখতে পাচ্ছি। ওই যে একটা বাক্সে। তবে এটা খুবই কঠিন দূর থেকে আপনার জন্য গিনিপিগ এবং খরগোশকে আলাদা করা, তাই না? এটা বোঝাই যায় না। একদমই বোঝা যাবে যদি আপনি আসলেই একজন খরগোশ প্রেমী যদি হয়ে থাকেন। অবশ্যই খরগোশকে আপনি আলাদা করতে পারবেন। ভিতরে ঢোকার দরকার নাই মামা, বেরিয়ে যাও। এটা কানটা দেখা যাচ্ছে পিছন দিক দিয়া, আর খরগোশটা এইটা এই যে পেয়ে গেছি। এই যে আমরা বড় বড় জিনিসগুলোকে পেয়ে গেছি। হ্যাঁ, এই যে দৌড় দিয়েছে, দৌড় দিয়ে এই যে উপরে উঠে গেছে। ভাইয়া যদি একটু সাইড দেন তাহলে আমি 2টারই খুব ভালো একটা ভিডিও নিতে পারতাম। এবং দেখেন আমি নিশ্চয়ই একটি বাবা এবং একটি মা গিনিপিগ, তারা একসাথে অবস্থান করছে এবং তারা হচ্ছে কি চানাচুর বা হচ্ছে কি খাবে, চানাচুর বা বাদাম খাওয়ার জন্য আমাদের কাছে চলে আসছে। কিন্তু আমরা দুঃখিত। নাও চিড়িয়াখানা বা বন্দরে শিশু পার্ক।
হ্যালো ভিউয়ার্স, আপনারা এখন চিড়িয়াখানার অভ্যন্তরে শিশু পার্ক দেখছেন। আপনারা যদি পুরো পরিবার নিয়ে আসেন, শিশুদের নিয়ে আসেন, এখানে অবশ্যই আপনারা কিছু এনজয় করতে পারবেন। এটি একটি বিনোদনমূলক জায়গা। চলেন ভাই, এইদিকে পরিষ্কার আসছে ইয়াটা। এটা ভিতরে দেন। আয় আয় বাবা, আয় আয়। পাক টাক মেলে দিচ্ছে। মাংস দিয়ে ডাক দেন, তাহলে ঠিকই আসবে। আয় আয়। শকুন দেখতে ইগলের মতো মনে হয়। বাহ 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 বাহ। আসো আসো, আর একটু কাছে আসো। আরে বিড়ালে ডাক দেয় কেন? আরে কিন্তু শকুনের ডাক। দেখ, এখানে দুইটা শকুন, ওই পাশে কোনো শকুন আছে। আরে এইখানে তো একটা শুয়ে ঘুমাচ্ছে নবাব। এই যে একটি শকুন এখানে শুয়ে ঘুমাচ্ছে। আলাদা আলাদা ভাবে রাখা হয়েছে। আমার মনে হয় জাত ভিন্ন, তো মনে করেন মানুষ এক হলে কি হবে, জাত ভিন্ন হইলে মারামারি করে না, ওইরকম। ওইটা যে শুয়ে রয়েছে, ওখানে দুইটা। এই তুমি উপরে উঠে কি শুয়ে পড়ছো কেন? নিচে নামো। তোমার কি সুসাইড করতে মন চাচ্ছে? সুসাইড করিও না, তোমার জন্য পাশে আরো 3 জন অপেক্ষা করতেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে সামনে আগান উঠে যাবে। সামনে আগান, আপনি একটু পরে এনে দেখতে পারবেন না। সামনে আগান উঠতেছে। হ্যাঁ, এই যে কাঠবিড়ালি, কাঠবিড়ালিটি এখন আমাদের দৃষ্টির অগোচরে চলে যাবে। হ্যাঁ, আবার চলে গেছে। এটা উল্টো দিকে, এই যেটা এইটা আসবে, ওইটা আসবে। আমরা কাঠবিড়ালির পরে দৃশ্যায়ন করতে আসলাম মায়া হরিণ। এখানে একটি মায়া হরিণ, আমার মনে হয় 2টি মায়া হরিণের ভিতর বিচ্ছেদ ঘটেছে, তাই 2টি মায়া হরিণকে আসলে 2টি ভিন্ন জায়গাতে রাখা হয়েছে। এবং এই মায়া হরিণকে বিরক্ত করার জন্য সামনে একজোড়া কাঠবিড়ালিও আছে, যেন তারা খুনসুটি করতে পারে, একজন আরেকজনকে বিরক্ত করতে পারে, সময় পার করতে পারে। তো ফাইনালি গন্ডারের কাছাকাছি চলে আসছি। গন্ডারের শরীরটা আসলে দেখতে গন্ডারের মতোই মনে হচ্ছে। আমরা বলি না, আমরা মাঝে মাঝে বলি না, এই তোর গন্ডারের চামড়া, মানে তোকে মারলেও কিছু হয় না। আবার বলি তুই গন্ডার হয়ে গেছিস, মানে তোর যে অনুভূতি, সেই অনুভূতি শক্তি নাই। হ্যাঁ, তবে এর চামড়া দেখলে আসলেই মনে হয় যে ওরে মারলেও কিছু হবে না, ধরলেও কিছু হবে না, টিটকারি মারলেও কিছু হবে না। হ্যাঁ, একটি সম্পূর্ণ গন্ডার আপনারা দেখতে পাচ্ছেন। তিনি বালির উপর রোদের সুবাস নিচ্ছেন এবং তার পাশেই বিশাল একটি লেক আছে। যদিও সেই লেকে গন্ডারের যাওয়ার কোনো ধরনের অনুমতি নাই, কিন্তু লেকের পাশেই দেয়ালের সাইডে অল্প একটু লেকের সংযোগ আছে, যেখানে গন্ডার পানিতে আসলে নিজেই একটু নাকানি চুবানি খেয়ে আসে। তো আপনাদের আরেকটা জিনিস জানিয়ে রাখি, বাংলাদেশ জাতীয় জাদুঘর হচ্ছে একটি শিক্ষা, বিনোদন ও গবেষণামূলক প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠানে আমরা আসলে সবাই আসি আনন্দ উপভোগ করার জন্য, নতুন নতুন এবং পুরাতন প্রাণীর সাথে নিজেদেরকে আরও মেলনবন্ধনে নিয়ে আসার জন্য। তো বিশাল একটি লেক, আমাদের সাথে আপনারা সবাই উপভোগ করতে পারবেন। এই লেকটিকে মিরপুর দক্ষিণ লেক বলা হয়। যদি আমি ভুল করে থাকি আপনারা আমাকে কারেক্ট করে দিবেন। উত্তর লেকও হতে পারে, কারণ জায়গাটির আমার দিক এখন মনে পড়ছে না। তো আমরা এখন গন্ডার থেকে প্রস্থান করব এবং গন্ডারের পরবর্তী আরও একটি মোটা চামড়ার প্রাণী হাতির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। আমরা জানি সবাই আপনারা হাতিকে আসলে ভালোবাসেন, চিনেন, দেখতে ভয় পান। হাতি বললেই আসলে আমাদের আফ্রিকা মহাদেশের কথা মনে পড়ে, কারণ
বিশ্বের সবচেয়ে বৃহত্তম যে চিড়িয়াখানা সেটাকে বলা হয় আফ্রিকা মহাদেশ। এবং গন্ডারকে ভয় দেখানোর জন্য একজোড়া কাকতাড়ুয়া এখানে ঝুলানো অবস্থায় আছে। আপনারা অবশ্যই ভয় পাবেন না এটা দেখে। যাই হোক, এই হাতির ডেরায় 3টি হাতি দেখতে পাচ্ছি আমরা, এবং ওখানে আছে আর দুটা। এবং এই সেই হাতির ডেরা যেখানে 6 থেকে 7 মাস আগে, যদি ভুল না বলি সেটা 5 থেকে 8 মাসের ভিতর হতে পারে, এই হাতির যে পরিচালনা করে মাহুদ যাদেরকে বলা হয়, তার ছেলে এই হাতির আক্রমণে মারা যায়। তার ছেলে এসএসসি পরীক্ষার্থী ছিল। তো যদি আমরা কখনো হাতি দেখতে আসি অবশ্যই সবাই সাবধানে থাকবো যেন আমাদের কোনো ক্ষতি না হয়। এবং হাতিগুলো যথেষ্ট পরিমাণ বড় নয়, আমার মনে হয় এখনো পরিচর্যার ভিতরে আছে, এরা সময়ের সাথে সাথে আসলে বৃদ্ধি পাবে।